গাইস একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। ওই যে নন্দুর বাইক, এই যে আমার বাইক, আমরা এখানে মানে ট্যুরিস্ট আসা যায় না, কিন্তু আমরা আসছি, তার জন্য আমাদের দার্জিলিং পুলিশ ধরে নিছে। তো গাইস আমরা ফ্রেশ হয়ে নিলাম, এখানে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ সব রুমে রাইখা এখন আমরা যাব ঘুরতে। আর এখন আর মোটো ব্লগটা করবো না, কারণ বাইরের ওয়েদারটা ঠিক লাগতেছে না, বেকার আমি এগুলো ঝামেলা, তার জন্য ক্যামেরা এখানে রেখে গেলাম। ওই জায়গায় জায়গায় তোমাদের দেখাবো, বাজার টাজারে যাবো, আর ওই হনুমান মন্দিরটার ওখানে যাবো। চলো गाइस अभी हम आ चुके हैं हनुमान मंदिर के इधर, बोलो जय श्री राम। আর ভিউ আজকে অনেক লোক, এখানে ভিউটা দেখো সুন্দর, এরকম ভিউ দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। প্রত্যেক দিনই আসি, 2 দিন পর পরই আমরা এখানে আসি, তাও ক্লিয়ার লাগতেছে না ওই জায়গাটায় আলোটা কম পড়ছে না, কুয়াশা ভাব। নন্দ এখানে বৈশা কান্না করতেছে, ওর বার্থডে তো আজকে। সবাই নন্দর জন্য হ্যাপি বার্থডে মানে কমেন্ট করো, কমেন্ট ঢুকো সবাই। বাইক ওইখানে রাখলাম, আমরা আসলাম এদিক দিয়ে, এখন নিচ দিয়ে এদিক দিয়ে চলে যাব, নিচে নামবো, নিচে নামে ওইদিকে যাবো, গিদা পাহাড়ে চলে যাব। আর ওই আমাদের বাইক, আর সেটা আলাদা ব্যাপার যে নন্দ আমার মিরারে, ওর অন্য মিরারে, হ্যাঁ, তো নন্দ আমার মিরারে গুতা দিছে, আমার মিরারটা ব্যাকা হয়ে গেছিল, একটু কষ্ট লাগতেছে, তাও কোনো ব্যাপার না। তো গাইস এখানে আসলাম, ঠান্ডা হাওয়া, চিল্ড হাওয়া, অতটাও রোদ নাই, গরম লাগতেছিল, এখন একটু চিল্ড হয়ে গেছি, তাও আবার হেলমেট পরলে আবার সেই মানে মুখের অবস্থা শেষ হয়ে যায় ঘাইমে টাইমে। তো এখান থেকে এখন বেরোবো, এখন যাবো গিদা পাহাড়ের ওইদিকে, বা কোথাও একটা যাবো, কোনো ঠিক নাই। গোদা পাহাড়, সরি গাইস, গিদা পাহাড়ে এখন কুয়াশা, হ্যাঁ তাও ঠিক, দেখতে পাচ্ছ ওইদিকে কুয়াশা দিয়ে ভর্তি, ওইখানে যা লাভ নাই। এখন আমরা যাবো মেন কার্শিয়ানে, আমি বলতেছি মেন কার্শিয়ানে, ও বলতেছে ফরেস্টে যাবে, মানে স্কুলটা, ওই যে কি স্কুল বলে ওই স্কুলটা। তো দেখি স্কুলেই হয়তো যাবে। এই নন্দর বার্থডে না আজকে, নন্দর বার্থডে শুনতে লাগবে, মানে ওর কথা শুনতে লাগবে ওর বার্থডের দিন। লেটস গো গাইস, চলে আসছি ডাহুল স্কুল, বাইক এখানে রাখলাম। এখান থেকে আগেও আমরা তোমাদের মনে একটা ব্লগ দেখাইছিলাম, এখান থেকে আমরা মোমো খাইছিলাম, কার্শিয়ানেই আসলাম। কার্শিয়ানের এইটা ছাড়লে মানে 2টা ব্লগ হবে। এই যে তোমাদের স্কুলটা, ওইখানে গেট আটকানো, ওইদিকে যাওয়ার কোনো পরে, আগে ওইদিকে যাবো, তারপর দিকটা দেখাবো। আর গরম চিকেন মোমো অর্ডার দিলাম 1 প্লেট। এরা তো নিরামিষ বয়, এটা কিছু খাবে না, খালি চা খাবে, আমি মোমো খাবো। गाइस गरम चिकन मोमो, और ये चाय पी रहा है, ये भी चाय पी रहा है, ये कुछ नहीं खाया, ये सिर्फ कुरकुरी खाया, तुरतुरी। और मैं बाहर में आके मोमो का मजा लेता हूँ, थोड़ा मोमो लेके तीखा मीठा। তো গাইস এখন আমরা এসে পড়ছি খতরনাক জায়গায়, এখানে বেশি কেউ আসেই না। ডাহুইলটা মানে ডাহুইল স্কুলটা পার করে সিধা একদম সামনেই পুলিশ স্টেশন, সুন্দর জায়গা, ভিউটা দেখো সুন্দর। আর ওই যে ওরা গাড়ি নিয়ে আসছে, জাম্বু আমাদের আর দিদি, আর এখানে বাইকের কয়েকটা ফটো তুললাম। আর এটা একটু ডেঞ্জার এরিয়া, মানে ল্যাপাট এরিয়া, বাঘ ট্যাগ বেরোয় বলে, তো বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে চলে যাব। মানে জায়গাটা দেখো সুন্দর, কিন্তু ওই জায়গাটা কি, ওটা কিসকা চুনরি ভূত। তো গাইস দেখতে পারতেছো, আমি আর নন্দু, আমার পিছনে কেউ নাই, আর আমাদের সামনে দার্জিলিং পুলিশ আমাদের ঘোরাচ্ছে জায়গাগুলা। সুন্দর, এই রাস্তায় আগে কোনোদিনও আসি নাই, এক হাতে ব্লক করতেছি আমি, এইটাও আনি নাই, আমার ডিজে অ্যাকশন পুরোটা, কোনো ব্যাপার না, এইভাবেই হোক। কি সুন্দর জায়গা, এই জায়গাটা মানে বাস জাস্ট বলার বাইরে। গাইস ঘোরা টুরা আমাদের কমপ্লিট, পাহাড় থেকে একটু আগেই নামলাম, বাইক আমাদের ওই সামনে। নন্দু জুতা আনে না, কালকে তো আমাদের দার্জিলিং যেতে লাগবে, তার জন্য জুতার দোকানে ঢুকলো, শু নিবে ও, মানে ওর তো ওই যে স্যান্ডেল টাইপের, কি বলে ওটাকে, শু খুঁজতেছে এখনো, শু নিবে, শু নালে কালকে দার্জিলিং গেলে ওর পা ঠান্ডা হয়, বরফ হয়ে যাবে, তার মধ্যে বৃষ্টি টিষ্টি যদি বাই চান্স হয়, জলে টলে ভিজবে, তার জন্য শু দরকার। কিন্তু এখানে তো শুর বিশাল দাম, ওর এগুলোর দাম শুই না, ওকে আমি বললাম শিলিগুড়ি থেকে আসার সময় শিলিগুড়ি থেকে নিলে কত ভালো হইতো, এগুলো দোকানের দাম বিশাল, এগুলো মাল আনে শিলিগুড়ি থেকে। তো এখন আমরা যাচ্ছি গাইস আমাদের হোটেলের দিকে, আমাদের ঘোরা কমপ্লিট, হোটেলে যাবো, রেস্ট নিবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার কালকে হবে ঘোরা। গাইস তো আরেকটা জিনিস তোমাদের তো বলেই দিলাম, মানে কালকে আমরা যাচ্ছি দার্জিলিং।
কালকে হবে দার্জিলিং এর ট্যুর, তারপর রাতেবেলা বাড়ি। তো গাইস আবার আমরা বাইরে চলে আসলাম। এই মেঘনাথ বাইক করতেছে, আর নন্দু আর হইলো আরেকটা যে ছেলেটা ছিল ওর নামটা ভুলে গেলাম, ওদের দুইজনকে নন্দুর দিদি বাড়ি পাঠাইলাম আমরা এখন হোটেল থেকে। আর আমরা দুইজন যাবো এখন বাজারে গিয়ে নন্দুর জন্য একটা কেক নিব, কেক নিয়ে সিধা চলে যাবো দিদি বাড়িও, দিদি বাড়িতে যায় তারপর কেকটা কাটবো। তো এখন আমরা যাবো এদিকে, আর নন্দুর দিদি বাড়ি এইদিকে। চলো গাইস, ওই যে দেখতে পাচ্ছ সিঙ্গারা বাজার ছেলে পুরি বাজতেছে। ওর সিঙ্গারা কেউ খাইতে চাইলে ওর দোকান ব্রহ্মপুর মন্দিরটার উল্টা সাইডেই দেখবা ওর সিঙ্গারার দোকান। না নাম্বার বলা যাবে না, ওর সাথে কন্ট্যাক্ট করবা, সিঙ্গারা খাওয়াই দিবে। আর এখানে এখন পুরি টুরি ভাজা হচ্ছে, পুরি টুরি খায় তারপর আমরা আমাদের রুমে চলে যাব। তো গাইস নন্দুর ওই যে কেক পুরি রেখে দিলাম, কিন্তু কাটবি কি দিয়ে রে, চাকু তো আনি দাও নিয়ে আয়। তো এই যে অনেক কেউ আছে নিভাইতে দেয় না মোমবাতি। এখন ছেলের বার্থডে, ভাই কা বার্থডে, 20 ইয়ার हो गया ছেলে, কিন্তু 20 ইয়ার লেখা নাই, তার জন্য ওইটা কোনো ব্যাপার না। কি রে ব্ল্যাক ডগ, ওই যে ও দিব কালা কুকুর পুরি দিয়ে স্বাগত হচ্ছে ওর বার্থডে। পুরি আর কেক, আমরা ভালো কেক পাই নাই গেস, মিউমোরে কার্শিয়ানের মিউমোরে কিচ্ছু ছিল না, তার জন্য এটাই আনা হয়েছে। কাট 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 কাট, ওই হ্যাপি বার্থডে কি রে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, or happy birthday to you. ও আর কেউ খাইবো না গাইস, ব্যাপারটা হচ্ছে এই কেক আর কেউ খাবে না, এই কেক খালি আমি খাবো, কারণ তার মধ্যে ডিম দেওয়া, তাছাড়া সবাই ভেজ আর আমি একমাত্র নন ভেজ। গাইস ছেলে কেক তো খাবে না, তাই জন্য পুরি খাওয়াই, কেকটা শুধু আমিই খাবো। আরে পুরাটা হবে না, নো 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 নো, পুরি আর ঘুগনি, পাহাড়ে আর কি লাগে। বিশ্বের দোকানে সিঙ্গারা খাওয়া। তো হ্যালো গাইস, তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। দেখতে পাচ্ছ তিনজন শালা একটা বিছনায় ঘুমায় আছে, একটা দুইটা এতগুলো বিছনা বাদ দিয়া তিনজন একটাতেই ঘুমায় আছে। তো আজকের ব্লগ এখানেই শেষ, কালকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট। নন্দর বার্থডে হিসাবে সবাই হ্যাপি বার্থডে ঠিকে দাও, হ্যাপি বার্থডে কমেন্ট। আর এখনো ইয়ার্কি মারতেছে শালা, কি বলবো, সবাই ঘুমাইতো নাই, সবাই ইয়ার্কি মারতেছে। তো গাইস গুড নাইট।